ভাই আসসালামু আলাইকুম। আমি আপনার নক দিছিলাম হচ্ছে ওই আমার আম্মা বাহারাইনে থাকতো, তো সে মারা গেছে। তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে টাকা দেওয়ার কথা ছিল, তো ওইখানে গেছি, ওরা আমার সাথে 9-6 বক্কর চক্কর কথা কইতেছে এই কাগজ নাই ওই কাগজ নাই, কিন্তু বাহারাইন এম্বাসি ঠিক ওরা বলতেছে ওই জায়গা থেকে আপনার হইতেছে যে আমার আম্মা যে 2003 সালে যে গেছিল, যাওয়ার পরে আপনার হইতেছে যে ওই আগের পাসপোর্ট 2003 সালের পাসপোর্ট চেয়েছে, 2003 সালের পাসপোর্ট তো আর আমার কাছে নাই। জি বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা একজন ভাইয়ের কথাগুলো শুনেছেন। উনি একজন বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করেছে। বিশেষ করে ওনার আম্মা বাহারাইনে থাকতো। সো ওনার আম্মা বাহারাইনে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর যে বাংলাদেশ থেকে একটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে একটা টাকার অ্যামাউন্ট 3 লক্ষ টাকা, এবং 2023 সালের পর থেকে 23 সাল থেকে যারা ইন্তেকাল করতেছে তাদের প্রায় 13 লাখ টাকা এবং 16 লাখ টাকা এরকম একটা ধার্য করা হয়েছে সরকারের তরফ থেকে। এই টাকাগুলো মানে তাকে দিচ্ছে না, তার ছেলেকে দিচ্ছে না, মানে যিনি আমার সাথে যোগাযোগ করেছে তাকে বলতেছে যে তার যেই মা যখন বাহারাইনে আসছিল 2003 সালে নাকি 4 সালে, ওই সময়ের পাসপোর্টটা নাকি লাগবে। এখন 3-4 সালে ভাই যারা আসছে তাদের পাসপোর্টগুলো কি আছে? নাই। তো এই জন্য আমি বলবো যারা পুরানো মানে অনেক বছর আগে আসছেন বাহারাইনে, তাদের কিন্তু এই কার্ডটা কিন্তু নাই। এই যে প্রবাসী কল্যাণ কার্ডটা নাই। এটা হচ্ছে লেখা আছে, এটার নাম হচ্ছে এমনি বিএমইটি কার্ড, তবে অনেকেই এখানে লেখা আছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড। এটা যাদের আছে তাদের আর মানে পুরনো পাসপোর্ট না থাকলেও সমস্যা নাই, এই কার্ডটা থাকলে হবে যে আপনি বৈধভাবে বিদেশে আসছেন, এটার গ্যারান্টি হচ্ছে এটা। এখন আমি আগে অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে যে এই কার্ডটা যাদের নাই তারা প্রবাসী কল্যাণ কার্ডটা বানাইতে পারেন। এই যে এই দুইটা কার্ডে কিন্তু একই। এই যে এই একটা প্রবাসী কল্যাণ, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড এবং এটা হচ্ছে বিএমইটি কার্ড, দুটোটার কাজ কিন্তু একই। এটা যাদের নাই অনেকেই এটা বানাচ্ছে, আবার অনেকেই বানাচ্ছে না, মানে অবহেলা করতেছে। আমি একটা কথা বলবো ভাই, হায়াত মত আল্লাহর হাতে। আপনার কখন মৃত্যু হয়, কি প্রবাসের মাটিতে হচ্ছে না বাংলাদেশের মাটিতে হচ্ছে, সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারতেছে না। আমি অনুরোধ করব যারা এই প্রবাসী কল্যাণ কার্ডটা যাদের নাই, মানে এই কার্ডটা যাদের নাই, তারা এই কার্ডটা বানাইতে পারবেন। এই কার্ডটা বানাইতে পারবেন এম্বাসির মাধ্যমে, এবং এম্বাসিতে এটা 13 দিনের করে নিচ্ছে। আমি আবারও বলতেছি, এটা আগে ব্যাংকে আহলি ব্যাংকে টাকা জমা দিয়ে কিন্তু এই কার্ডটা বানানো লাগতো। এখন কিন্তু আহলি ব্যাংকে টাকা জমা দেওয়া লাগে না, এটা আপনি এম্বাসিতে গিয়ে বানাতে পারবেন। আর যাদের কার্ডটা হারিয়ে গেছে এটা, তারাও চাইলে বানাইতে পারবেন। সো এই কার্ডটা বানাইতে লাগে 13 দিনার। এখন কথা হচ্ছে, যদি কেউ কাজের ক্ষেত্রে অনেকে আছেন বিজি, দিনের বেলায় সুযোগ পাচ্ছেন না এম্বাসিতে যাওয়ার জন্য, হ্যাঁ, এম্বাসিতে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছেন না, চাকরি অফ রেখে বা ছুটি পাচ্ছেন না, তারা যদি কোনো সময় রাত্রে আমার দোকানে আসেন, মানামা কিউ রেস্টুরেন্টের পাশে এম রহমান গ্রুপ বা এমআর ইলেকট্রনিক্সের দোকান, যেটা এটা আমাদের দোকান, আমাদের দোকানে যদি আসেন আমি আপনাদেরকে হেল্প করব। আপনাদেরকে আর এম্বাসিতে বা কোথাও যেতে হবে না, আমি আপনাদেরগুলা জমা করবো ইনশাল্লাহ এম্বাসিতে। সো আমি এটা আপনাদের জন্য হেল্প করবো ইনশাল্লাহ। সো যারা এটা বানাতে চাচ্ছেন, যদি এম্বাসিতে যান সরাসরি আপনারা এম্বাসিতে গিয়েও বানাতে পারেন। যদি যারা কাজের সময় কাজ ছেড়ে দিয়ে সময় পাচ্ছেন না, তারা আমার কাছে আসতে পারেন, আমি আপনাদের জন্য হেল্প করবো ইনশাল্লাহ, চেষ্টা করব। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি একটু শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।